শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা প্রত্যেক দিনের যেটা কাজ আমি করতে চলে এসেছি। আজকে সকাল সকাল ছেলের স্কুলে টিফিন বানাতে এসেছি। তো আজকের বানাচ্ছি ঘুগনি আর লুচি। তো আজকে দেখছি সকালবেলা আমার ছেলের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এসেই বলছে, মা আমার খিদে পেয়ে গেছে। তো আমি ঝটপট ওকে কয়েকটা ভেজে দিলাম। আর সকালবেলা শুকনো মুড়ি দিয়েছিলাম, ও শুকনো মুড়ি খাওয়ার পর তারপরে লুচি দিয়েছি। তো খেয়ে বেরোবে। চলো ওয়াশিং মেশিনে কাচবো, ছেলেকে তুলে দিয়ে আসলাম স্কুলে। চলো এটাও অন করে দিই। স্টার্ট হয়ে গেছে। চলো এটা হতে থাক, এদেরকে খেতে দিয়ে দেবো। কিরে, চলো আজকে রান্না হবে। এই যে বেগুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এইটার সঙ্গে এই যে দেখছো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একদম ছোট্ট ছোট্ট পাতা, একদম আগালি পাতাগুলো, নিম পাতা দেখতেই পাচ্ছ, একদম নিম পাতার ছোট্ট ছোট্ট পাতাগুলো, এগুলো ধুয়ে নিয়েছি। নিম বেগুন করব, আর ডিমের অমলেট বানিয়ে একটা ঝোল বানাবো। আলুটা সেদ্ধ করে নিই আর ডিমগুলো ভেজে নিই। চলো ডিমগুলো বার করে নিই। ও তো স্কুলে গেছে, এই সময়টা একটু নিরিবিলি, কিন্তু একটা চিন্তা হয় কি জানো, এই গরমে না বাচ্চাগুলো খুব জব্দ হয়ে যায়। তো কি করছে কি জানি, সবসময় একটা চিন্তা থাকে সে কি করছে। রান্না করতে করতে বারান্দায় একটু এসেই দেখছি যে জেঠুর বাগানে সিমেন্ট করা হচ্ছে। তো যেহেতু জেঠু কয়েক মাস আগে মারা গেছে, ওনার ছেলে তো বাইরে থাকেন, তো সময় পান না। তো মনে হয় এসছেন, এসে লোক দিয়ে কাজ করাচ্ছেন। তো একদিক থেকে ভালো, বাগানটা ভরে ঘাস হয়ে গেছিলো। আর এখন তো বর্ষাকাল, আর সবসময় তো পরিষ্কার করার সম্ভব হয় না কারোর পক্ষে। তো যাই হোক, এই জিনিসটা বেশ ভালোই করছেন। তো দেখেও খারাপ লাগে, জেঠু কয়েক মাস আগে পর্যন্ত বেঁচে ছিল। তো এটা একটা আফসোস, যদিও ওনাকে আমি পার্সোনালি চিনতাম না, তাও তো যখন আমরা এই ফ্ল্যাটে যখন আসি তখন আমার বাচ্চাও খুব ছোট ছিল। তো এটাই মন খারাপ হয়। তো চলো আজকে নিম বেগুন আর এটা হচ্ছে ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি, আর স্যালাড তো থাকেই, আর এটা হচ্ছে ঝিঙে সেদ্ধ আর ডিমের অমলেট করে তরকারি। তো এটা হচ্ছে দুপুরের মেনু। ভাতটা আজকে নরম করে ফেলেছি। চলো, গরম ও, নিম পাতার যা গন্ধ, খুব সুন্দর। হুম, দারুণ।
এই যে শুকনো লঙ্কার একটা গন্ধ না, ভাতে মাখালে দারুণ টেস্ট। হুম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলেও স্কুল থেকে এসে গেছিলো, ওকে স্নান টান করিয়ে খাইয়ে দুজনে একটু ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলার। এখন যা ওয়েদার, সবসময় বৃষ্টি হচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমিয়ে পড়েছি, পুরো সন্ধে হয়ে গেছে। তো উঠেই সন্ধে প্রদীপ জ্বালিয়ে ওকে একটু গরম খেতে দিয়ে মানে চা বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েই পড়তে বসে গেছে। আর আমি চলে এসেছি ডিনারের জন্য রেডি করতে। ডিনারে আজকের আছে আলুর পরোটা আর পনিরের তরকারি। তো এই হচ্ছে ডিনারের মেনু। তো চটপট খাবারটা সন্ধেবেলা বানিয়ে নিচ্ছি, এই কারণে ছেলেকে একটু, ছেলে পড়তে বসেছে, ওর কাছে না বসলেও পড়বে না, একটু দেখাতে হবে। তো ওর কাছ থেকে চলে আসলে ভীষণ ফাঁকি দেয়। তো সেই কারণে তাড়াহুড়ো করে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তো চলো চটপট বানিয়ে ফেলি। তো ডিনার কমপ্লিট করে চলে এসেছি ছেলের কাছে। আর সত্যি কথা, এখন এদের এতটা চাপ বলার কথা নয়। আগে ক্লাস 4 পর্যন্ত একটা ডেট করে দিত যে এই ডেটে এই এই সাবজেক্টের এই এই প্রজেক্ট হবে। তো আগে থেকে অনেকটা হাতে সময় পেয়ে যেতাম, সেটা সবাই মিলে আমরা কমপ্লিট করে নিতাম, সাবমিট করে দিতাম। কিন্তু এখন 5 থেকে যখন উঠেছে, তখন প্রত্যেক দিন মানে সপ্তাহে 1-2 দিন করে প্রজেক্ট থাকবেই থাকবে। তো কিছু কিছু জিনিস বাড়িতে থাকে না, সেগুলো আবার কিনে আনতেও সময় লাগে। কিন্তু নোটিশটা এমন সময় পাঠায় যেটা আনারও সুযোগ থাকে না, এরকমই একটা বিপদে পড়তে হয়। তো যাই হোক, এই প্রত্যেক দিন সপ্তাহে 2-3 দিন এর খুব চাপ যায়, কারণ নিজের হাতেই করতে থাকে, এই যেমন এইটা। তো যাই হোক, এগুলো করতেই হবে, কিছু করার নেই। আর যেটুকু আমি পারি সেটুকু করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু স্কুলে অ্যালাউ নেই গার্জেনদের করা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই, গুড নাইট।